স্বাগত খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। জাতীয় দলের ৩০ ফুটবলার নিয়ে হবে বিশেষ পুল, ৩ ক্যাটাগরিতে পারিশ্রমিক নির্ধারণ, দায়বদ্ধতা ও নিবেদন বাড়াতে এই উদ্যোগ। আবারও শীর্ষে ফিরেছে আবাহনী, মোহামেডানের টানা তৃতীয় হারে বিবর্ণ সাকিব। বিরতি ছাড়াই কাল মিরপুরে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। জিম্বাবুয়েতে একদিনের কোয়ারেন্টিন, একসাথে যাবে না সব ক্রিকেটার। টি-20তে ছুটি পাচ্ছেন মুশফিক, আগামী সপ্তাহে টেস্ট দল ঘোষণা। পোপের আশীর্বাদ নিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু কাল। মিশনের আগে বিশ্বসেরা ফ্রান্সকে সাহস দিলেন প্রেসিডেন্ট ম্যাক্রো। এই প্রথম জাতীয় ফুটবলারদের কেন্দ্রীয় চুক্তিতে আনতে যাচ্ছে বাফুফে। ৩০ জনকে নিয়ে বিশেষ পুল তৈরি করা হবে, সেখানে 3 ক্যাটাগরিতে নির্ধারিত হবে পারিশ্রমিক। ফুটবলারদের দায়িত্ববোধ ও নিবেদন বাড়াতে এই উদ্যোগ, জানিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। লিগ শুরু হলে আগামী 9 মাসে শেষ হবে বাছাই প্রক্রিয়া। ফুটবলে এসেছে বদলের ডাক। লাল সবুজের সমর্থকেরা জেগে উঠেছে নতুন উদ্যমে। জয় পরাজয় ছাপিয়ে খেলার ধরন, লড়াইয়ের মানসিকতা দিয়েছে নতুন সম্ভাবনার বার্তা। উন্নতির পথ খুঁজে নিতে হবে যত দ্রুত সম্ভব, হতে হবে ধারাবাহিক। আর সেই লক্ষ্যে বাফুফেকেও এগুতে হবে দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিকল্পনা নিয়ে। সমস্যা খুঁজে উত্তরণের চেষ্টা না করলে যে আবারও ঝিমিয়ে পড়বে দেশের ফুটবল। এতদিনে জাতীয় দলকে নিয়ে বিশেষ পুল গঠনের চিন্তা এসেছে, যেখানে থাকবে 30 ফুটবলার। 3 ক্যাটাগরিতে তাদের আনা হবে কেন্দ্রীয় চুক্তিতে। সে অনুযায়ী নির্ধারণ করা হবে পারিশ্রমিক। পুলের 30 ফুটবলার বাছাই হবে কিভাবে, কাদের উপর থাকবে এই দায়িত্ব? First 15 players, 2 goalkeeper, 13 outfield player, একটা বেতন। তারপরে 10 জন আরেকটা বেতন, তারপরে 5 জন আরেকটা বেতন। সো যে টপ ন্যাশনাল টিমে খেলবে সে তো ওই বেতনটা পাবে। সে যদি খারাপ খেলে দেন হি ইজ আউট অফ দ্য টিম, হিল গো টু দ্য সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ থেকে কেউ যদি টপে আসে সে আসবে, সো দ্যাট there is a competition, financial benefit. দেশে থেকে যাওয়া 5 ফুটবলারকে ডেকেছিলেন সালাউদ্দিন। সাদ আশরাফুলদের চাহিদা শুনেছেন। কাতার মিশন থেকে বাকিরা ফিরলে তাদের সাথেও কথা বলবেন বাফুফের সভাপতি। প্লেয়ারদের ভিতর থেকে একটা দায়বদ্ধতা আসবে। ওরা চাইবে যেমন যেটা গ্রেড করে দিচ্ছে, গ্রেড 1 একটা স্যালারি, গ্রেড 2, গ্রেড 3, তখন সবাই চাইবে যেন গ্রেড 1-এ আসতে। প্লেয়াররা অনেক বেশি ফাইটিং তৈরি হবে প্লেয়ারদের ভিতরে, এটা ভালো হবে আই থিঙ্ক। করোনার সময় একটা ভালো একটা কিন্তু প্রবলেমের ভিতরে আসলে গেছে সবার জন্যই। তো তখনও সালাউদ্দিন ভাইকে আসলে বলা হয়েছিল, তো উনি এটাও বলেছে যে এটা যদি আমরা যদি প্লেয়াররা যদি আসলে ভালো পারফরমেন্স করি তাহলে উনি এই এফোর্টটা দিতে পারবে আর কি। 22 থেকে 25 জুনের মধ্যে শুরু হবে প্রিমিয়ার লিগ। সেখান থেকে আগামী 9 মাসে ফুটবলার বাছাই করবে টেকনিক্যাল টিম। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 জুলাই একমাত্র টেস্ট শুরু। ওয়ানডে সিরিজ শুরু হবে 16 জুলাই। 27 জুলাই টি-20 দিয়ে শেষ হবে বাংলাদেশের জিম্বাবুয়ে মিশন। এদিকে সপ্তাহ খানেকের মধ্যে টেস্ট দল ঘোষণা করতে চায় ম্যানেজমেন্ট। করোনাকালে সিরিজের জন্য প্রস্তুতি অনেকটাই নির্ভর করে কোয়ারেন্টিন নীতির উপর। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের অনেক কিছুই ঝুলে ছিল সেই ইস্যুতে। অবশেষে ঠিক হয়েছে কোয়ারেন্টিনের সময়, যাতে স্বস্তি টাইগারদের। হোটেলবন্দির ঝক্কি মাত্র 1 দিন, আর কোভিড টেস্টে সীমাবদ্ধ। ঠিক হয়েছে সিরিজের সূচি। একমাত্র টেস্টের আগে 2 দিনের প্রস্তুতি ম্যাচ 3 ও 4 জুলাই। বুলাওয়েতে টেস্ট শুরু 7 জুলাই। সাদা বলের খেলা হবে হারারেতে। ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ 14 জুলাই। 3টা ওয়ানডে হবে 16, 18 ও 20 তারিখ। এরপর 23, 25 ও 27 জুলাই টি-20 লড়াই। বাংলাদেশ দল দেশে ফিরবে 28 জুলাই। সবকিছু দ্রুত চূড়ান্ত হওয়ায় সুবিধা হয়েছে নির্বাচকদের। সপ্তাহ খানেকের মধ্যে দেয়া হবে টেস্ট দল। কোয়ারেন্টিন একদিনের হওয়ায় 3 ফরম্যাটের ক্রিকেটাররা একসাথে না গিয়ে যাবেন আলাদাভাবে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও দলের পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নয় ম্যানেজমেন্ট। টি-20 ফরম্যাটের প্রিমিয়ার লিগে চোখ রেখেছেন নির্বাচকেরা। তবে সেখান থেকে নতুন কাউকে দেখা যাবে না জিম্বাবুয়ে সিরিজে।
সিনিয়রদের মধ্যে ছুটি চাওয়া মুশফিকের আবেদনে সাড়া দিতে যাচ্ছে বোর্ড। তার বিশ্রাম দেওয়ার পক্ষে নীতি নির্ধারকেরা। এছাড়া অবসাদের কারণে অন্য কেউ ছুটি চাইলে ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার ডিভিশন টি-20 লিগে কাল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই, টানা 3 হারে সুপার লিগ সমীকরণ কঠিন করে ফেলেছে মোহামেডান। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে আবাহনী। লড়াইয়ের মাঝে অন্যরকম লড়াই মুশফিক ও সাকিবের মধ্যে। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। সংকটে মোহামেডান বাংলাদেশ দলের জন্য চিন্তার কারণ। নিজেকে হারিয়ে খুঁজছেন ব্যাটসম্যান সাকিব, আবারও শূন্যতে আউট। তাতে দলও হেরেছে লেজেন্ড অব রূপগঞ্জের কাছে 9 উইকেটে। ষষ্ঠ রাউন্ড শেষে টেবিলের 6-এ সাদা কালোরা। টানা 3 জয়ের পর 3 হার, চির ধরেছে আত্মবিশ্বাসে। টানা খেলার ধকলের মাঝেই এবার সামনে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর চ্যালেঞ্জ। মর্যাদার লড়াই তো বটেই, পাশাপাশি মাথায় রাখতে হচ্ছে সুপার লিগ সংক্রান্ত সমীকরণ। শুধু পয়েন্ট টেবিল নয়, সাকিবদের উদ্বেগ ধারাবাহিকতা নিয়ে। ব্যাটে বলে কোথাও যেন ছন্দে নেই কোনো ক্রিকেটার। অন্যদিকে চনমনে আত্মবিশ্বাসী মুশফিকের আবাহনী। টানা 3 জয়ের পর 1 ম্যাচে ছন্দপতন, এরপর আবার 2 জয়ে ট্র্যাকে ফেরা। শেষ ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে 25 রানের জয়। আফিফ নাইমদের ধারাবাহিকতা আত্মবিশ্বাস যোগাচ্ছে। লড়াইটা দুই দেশ সেরা সাকিব মুশফিকের, যেখানে পারফরম্যান্স দিয়ে গিয়ে আবাহনী দলনেতা। আসরে 71 গড়ে 142 রান মিস্টার ডিপেন্ডেবলের। অন্যদিকে ব্যর্থতার বৃত্তে আটকা পড়া সাকিবের চোখ একটা বড় ইনিংসে। টানা ম্যাচের প্রভাব পড়ছে উইকেটে। মিরপুরে টস হতে পারে বড় ফ্যাক্টর। মর্যাদার লড়াই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিতে পারে অভিজ্ঞতা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ ওভারে কামরুল রাব্বির 4 ছক্কা সত্ত্বেও হলো না শেষ রক্ষা। রুবেল হোসেনের শেষ ওভার থেকে 27 রান তোলার পরও প্রাইম ব্যাংকের কাছে দোলেশ্বর হেরেছে 3 রানে। বিকেএসপিতে সালাউদ্দিন শাকিলের তোপে 6 উইকেটের জয় শেখ জামালের। মিরপুরে বৃথা গেছে মাহমুদুল জয়ের দারুণ ইনিংস। গাজী গ্রুপের কাছে 6 উইকেটের হার ওল্ড ডিওএইচএসের। দোলেশ্বর প্রাইম ব্যাংক ম্যাচের শেষ ওভারে যত নাটকীয়তা। রুবেলকে তুলোধুনো করেছেন কামরুল রাব্বি। 4 ছক্কায় 27 রান তুলেছেন, তারপরও দোলেশ্বর হেরেছে 3 রানে। ব্যাটে বলে প্রাইম ব্যাংকের সেরা 2 পারফর্মার মিঠুন মুস্তাফিজ। দলের 151 রানে 50 বলে 55 করেন মিঠুন। দোলেশ্বরকে আটকে দিতে মুস্তাফিজের শিকার 3 উইকেট। বিকেএসপিতে সালাউদ্দিন শাকিলের আগুনে বোলিংয়ে পুড়েছে পর্টেক্স স্পোর্টিং ক্লাব। 5 উইকেট তুলেছেন শাকিল, তার দল শেখ জামাল জিতেছে 6 উইকেটে। টি-20তে শাকিলের প্রথম 5 উইকেট শিকার। এদিন 3 ওভার 3 বলে খরচ 16 রান। টুর্নামেন্টে মুস্তাফিজের পর দ্বিতীয় 5 ফর। গাজী গ্রুপের কাছে হারলেও ম্যাচ সেরা ওল্ড ডিওএইচএস এর মাহমুদুল জয়। একরকম ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুর্দান্ত খেলেছেন এই তরুণ। 55 বলে অপরাজিত 85 রানে হাঁকিয়েছেন 7টি ছক্কা। স্ট্রাইক রেট 155-র কাছাকাছি। প্রথম রাউন্ডেও 78 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন জয়। নিশ্চয়ই নির্বাচকেরা তাকে চোখে চোখে রেখেছে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও ফুটবলের খবর। কাল শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। আসর শুরুর আগে পোপ ফ্রান্সিসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। শুক্রবার মিলানের অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইতালি ও তুরস্ক। এদিকে বিতর্ক পেছনে ফেলে দল হিসেবে খেলার জন্য সতীর্থদের আহ্বান জানিয়েছেন ফ্রান্স মিডফিল্ডার পল পগবা। কারিম বেনজেমার অন্তর্ভুক্তিতে ফ্রেঞ্চ স্কোয়াড আরও শক্তিশালী হয়েছে বলছেন পগবা। মিশনের আগে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে দেখা করেছে ফ্রেঞ্চ স্কোয়াড। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী জার্মানির বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। দলে অসাধারণ কিছু খেলোয়াড় আছে। বেনজেমা যুক্ত হওয়ায় আমরা আরও শক্তিশালী হয়েছি। সবাই অলিভিয়ের আর এমবাপ্পের মধ্যকার ঘটনাটি নিয়ে আলোচনা করছে। সত্যি বলতে গুরুতর তেমন কিছু হয়নি। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সবাই সেরাটা দিতে চাইবে, এটাই স্বাভাবিক। আমরা তাই সতর্ক থাকছি, চেষ্টা করব সেরাটা দিতে। শঙ্কা কেটে গেছে, মাঠে গড়াচ্ছে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। 10 দলের আসরটি হবে 2 গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ এতে আছে 3 হেভিওয়েট আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে। বাকি দলগুলো হচ্ছে বলিভিয়া ও প্যারাগুয়ে।
পারফরম্যান্সের বিচারে মেসিদের জন্য চ্যালেঞ্জ চিলি ও উরুগুয়ে। ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ, আর্জেন্টিনার হয়ে এখনও শিরোপা খরা কাটেনি মেসির। এবার কি শেষ হচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারের অপেক্ষা? কোপা আমেরিকা এলেমটেনকে দিচ্ছে আরেকটি সুযোগ। ফিফা র্যাঙ্কিংয়ে আটে থাকলেও সাম্প্রতিক ফর্ম নড়বড়ে আর্জেন্টিনার। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হয়েছে। রক্ষণ দুর্বলতা কাটিয়ে কোপা আমেরিকায় ট্রফি জয়ের পরিকল্পনা আলবিসেলেস্তের। 4-3-3 ছকে স্বাচ্ছন্দ্য স্ক্যালোনির, যেখানে আক্রমণের নেতৃত্বে মেসি, এলেমটেনের সঙ্গী মার্টিনেজ ডি মারিয়া, মাঝমাঠে স্পটলাইটে পারেদেস লো সেলসো, আর রক্ষণ সামলাবেন অভিজ্ঞ ওটামেন্দি, পেজ্জেলা সারাবিয়া। গ্রুপ এতে আর্জেন্টিনার অগ্নি পরীক্ষা উরুগুয়ে। 15 শিরোপা জয়ী লা সেলেস্তের লক্ষ্য শিরোপা সংখ্যা বাড়িয়ে নেয়ার। যদিও সবশেষ 3 ম্যাচ জয়হীন উরুগুয়ে আছে ছন্দের খোঁজে। রক্ষণ ও মাঝমাঠে দখল রাখতে 4-4-2 ফরমেশনে আস্থা অস্কার তাবারেজের। রক্ষণে দিয়েগো গদিন, হোজে গিমিনেজ, মাঝমাঠে ইনফর্ম বেন্তাঙ্কুর, ভালভার্দে, তোরেইরা, আর আক্রমণে 2 অভিজ্ঞ কাভানি, সুয়ারেজ। আর্জেন্টিনা ও উরুগুয়ের ভয়ের নাম চিলি। কার্যকরী ফুটবলে এবারও চমক দেখাতে পারে লা রোহা। সবশেষ 3 মৌসুমের 2টিই জিতেছে চিলি। মার্টিন লাসার্তের 4-2-3-1 ছকে রক্ষণে থাকবেন অস্কার ওপাজো ও পাওলো দিয়াজ। ভিদাল কোভিড পজিটিভ হওয়ায় চাপ বাড়বে মাঝমাঠে, আর আক্রমণ ভাগের দায়িত্বে সানচেজ, ভার্গাস। লড়াইটা শুধু দলের না, আসরেরও। একই সময় আয়োজিত হবে ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। রোনালদো, গ্রিজম্যানদের গতির জবাব মেসি, নেইমাররা দেবে ফুটবল শৈলীতে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের কাছে হারের হতাশার পর কার্ড ও চোট সমস্যা বিপদে ফেলেছে বাংলাদেশ দলকে। শক্তিশালী ওমানের সাথে ম্যাচ 15 জুন। সেই চ্যালেঞ্জের আগে প্রস্তুত হচ্ছে লাল সবুজ। চোটের কারণে বিশ্বনাথ ঘোষ নেই আগে থেকে, 2 হলুদ কার্ডে নিষিদ্ধ রহমত মিয়া। ওমান ম্যাচের রক্ষণ ভাগে তাই তরুণদের সুযোগ দিতে হবে জেমিরেকে। সুযোগ হতে পারে মোহাম্মদ ইমন, ইয়াসিন আরাফাতের। সুযোগ পেলে ভালো করার প্রতিশ্রুতি দিচ্ছেন তরুণ ফুটবলাররা। প্রথম লেগে ওমানের কাছে 4-1 গোলে হেরেছিল বাংলাদেশ। এশিয়ান জোনাল দাবায় শ্রেষ্ঠত্বের পর এবার চোখ বিশ্বকাপে। ধারাবাহিকতা ধরে রেখে দারুণ কিছুর স্বপ্ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের। বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া। এবার ফরম্যাটে পরিবর্তন আসায় আশাবাদী এই দাবারু। বৃহস্পতিবার পুলিশের সদর দপ্তরে এশিয়ান জোনালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আসরের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে $1000 এবং রানার আপ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবকে $700 পুরস্কার দেওয়া হয়। ওয়ার্ল্ড কাপ খেলতে পেরে ভালো লাগছে। 6 বছর পরে আমি ওয়ার্ল্ড কাপ খেলতে যাব। খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে, বাংলাদেশ চেস ফেডারেশন খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে। তো ভালোই লাগছে, আমার খুব ভালো লাগছে যে টুর্নামেন্ট খেলতে পাবো। জানাবো টেনিসের খবর। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে কাল মুখোমুখি 2 মহাতারকা। লাল দুর্গে দাপট রাখতে প্রস্তুত রাফায়েল নাদাল, বিপরীতে পরিসংখ্যান ভুলে প্রতিশোধ চান নোভাক জকোভিচ। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 9:30টায়। লাল দুর্গে ধারে কাছে কেউই নেই। রোলাগারোর রাজা রাফায়েল নাদাল 13 বারের চ্যাম্পিয়ন। লড়াইটা র্যাঙ্কিংয়ের নাম্বার 1 নোভাক জকোভিচের সাথে। গতবার দেখা হয়েছিল ফাইনালে, এবারের শেষ 4-এ 2 মহাতারকার মহারণ। এ নিয়ে 58 বার মুখোমুখি হচ্ছে নাদাল জকোভিচ। হেড টু হেডে জকোর 29 জয়ের বিপরীতে রাফার সাফল্য 28 ম্যাচে। তবে ক্লে কোর্টে নাদাল অন্য উচ্চতায়। এখানে 8 ম্যাচের 7টিতেই জিতেছেন। সবশেষ 5 ম্যাচে স্প্যানিশ ম্যাটাডোরে পরাস্ত সার্বিয়ান নাম্বার 1। 16 গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে 10টিতেই শেষ হাসি নাদালের। ফ্রেঞ্চ ওপেনে রাফার 14 নম্বর সেমি, আর গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে 35। রোলাগারোয় টানা 36 সেট জয়ের রেকর্ড ছিল নাদালের। কোয়ার্টার ফাইনালে সেটা ভেঙেছে আর্জেন্টাইন শোয়ার্টসম্যানের কাছে। নাদাল এগোচ্ছেন রেকর্ড 21 গ্র্যান্ড স্ল্যামের পথে, আর 2 ধাপ পেরুলেই ছাড়িয়ে যাবেন ফেডেক্সকে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ করা যাবে।